হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কিছুদিন যাবৎ কমেন্ট পাচ্ছি রিচপিস সফটওয়্যারে কীভাবে আমরা মার্কার করব। তো আমরা মার্কার করার আগে আমাদের যে কোনো একটা প্যাটার্নকে ডিজিএসে সেভ দিতে হবে। তো আমরা এই প্যাটার্নটা নিয়ে মার্কার করব। তো এটাকে আমরা ডিজিএসে সেভ দিয়ে নিই। আমি এটা একটা ডিএক্সএফ থেকে ওপেন করে তারপর এটাকে সেভ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিচপিসের যে জিএমএস আছে যেটা ওটাকে ওপেন করব। এটাকে ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মার্কারের যে সিস্টেমটা এটা ওপেন হয়েছে। এখন যদি আমরা ফাইল থেকে নিয়ে যাই তাহলে দেখতে পাবো এখানে সিএমএ আছে উইথ। তো আমরা মার্কারটা বেশিরভাগই আমরা লেখটা যেভাবে করি সেটা হচ্ছে ইঞ্চিতে। তো আমি এখানে সেটিংয়ে গিয়ে এটা ইঞ্চি দিয়ে দেবো, লেন্থ উইথ দিয়ে ওকে দিলাম। এরপরে আমি চলে গেলাম নিউয়ে। এখন আমার এখানে উইথ আর লেন্থ আর কিছু আমি চেঞ্জ করবো না, যেরকম আছে ওরকমই থাক, 58 আর 1000। তো এখন আমি আমার ফোল্ডারে চলে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কোয়ান্টিটি আমি কত পিস হবে, যেগুলো 1:2 দেওয়া আছে সেগুলো আমরা 2 দিয়ে দিই। কারণ আমরা যেহেতু এটা ডিএক্সে অন্য একটা সফটওয়্যার মানে লেকটাতে প্যাটার্নটা করেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি, এই জন্য 1:2 এটা দেখাচ্ছে। আর রিচপিসে মার্কার করতে হলে আপনার ওয়েটা যখন আপনি প্যাটার্নটা তৈরি করবেন তখনই ওয়েটা দিয়ে দিতে হবে, যে 1 ওয়ে 2 ওয়ে যেটা। তো এখানে যেগুলো আমরা 2 দেবো সেগুলো ইয়েস হয়ে যাবে, আর যেগুলো 1 হবে সেগুলো নো হবে, তার মানে বোথ সাইড হবে না। এরপরে শিঙ্কেজ ভার্টিক্যাল আর হরিজেন্টাল আর এরিয়া লম্বালম্বি যে শিঙ্কেজটা আছে সেটা। তো আমরা যেহেতু ডিএক্সএফ এর থেকে করতেছি, তার মানে অন্য একটা সফটওয়্যার থেকে আসছে, সেহেতু এখানে আমার শিঙ্কেজ দেওয়ার প্রয়োজন নেই। তো আপনাদের যারা শিঙ্কেজ দিতে কত পার্সেন্ট শিঙ্কেজ দিবেন এখানে দিলে হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে যে যার মতো লিখতে পারেন, অর্ডার কাস্টম। আমি জাস্ট আজে বাজে কিছু একটা লিখে রাখলাম। এখানে ম্যাটেরিয়াল নাম, আপনি শেল করবেন নাকি লাইলিং করবেন না টাফেটা করবেন, কোনটা করবেন সেটা। এরপরে প্রিভিউ প্রিন্ট, ওকে। তো আমি ফাইলটাকে লোড করলাম, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে আসছে। তো এটা বারবার আপনাকে সেভ দেখাবে যে মার্কারটা আপনি সেভ দিবেন, তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এখানে কোনো কিছু নামাইতে চাই তাহলে জাস্ট আমার এখানে সিলেক্ট করার পরে উপর থেকে টান দিতে হবে। আমি যদি সিলেক্ট না করে টান দিই তাহলে কিন্তু হবে না, একসাথে 2-3টা সিলেক্ট করে আনতে পারবো না। ওকে, তো আমার যে কোনো একটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে উপর থেকে এটাকে টেনে নিয়ে আসতে হবে। আর আমি যদি আপনার চাই যে আমি ওইখানে কোনোটা মানে ভিতর সাইডে কোনোটা সিলেক্ট না করে এটাকে আনতে চাই তাহলে কিন্তু হবে না। আর এটা লেকটারের মতনই, আপনারা চাইলে 5 কিবোর্ডের 5 প্রেস করলে এটা ঘুরবে, ওলট পালট হবে। তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও একদমই শর্ট করব, কারণ খুব কাজের প্রেশারের ভিতর আছি, এই জন্য ভিডিওটা করার সময় খুব শর্টে করা হয়েছে। তো জাস্ট আমাদের এটা যেহেতু প্রিমিয়াম সফটওয়্যার না, আমরা এটা নর্মাল সফটওয়্যার, তো এখানে আমাদেরকে সুপার নেক্সট আমরা করতে পারবো না। যারা আপনারা প্রিমিয়াম ভার্সন মানে এটা ফ্রি ভার্সন, তারা সুপার নেক্সট দিলে অটোমেটিকলি এটা মার্কারটা রান হবে। তো আমি এখানে যেহেতু সুপার নেক্সট করবো না, আমরা স্টার্ট অটো নেক্সট যদি দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি ইফিসিয়েন্সি 80.62% আছে। তো এরপরে যদি আমরা টাইম নেক্সট দিতে চাই তাহলে এটাকে আমরা উঠিয়ে দেব, উঠিয়ে দেওয়ার পরে টাইম নেক্সট দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অপশনগুলো উপরে আছে সেগুলো আপনারা ট্রাই করবেন যে এটা দিয়ে কীভাবে কী করতে হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো। আমি জাস্ট আমাদের এক বড় ভাই অনেক দিন যাবৎ এই ধরনের একটা ভিডিও চেয়েছে, সে আমাকে মেসেজ করছে অনেকবার, তো আমি জাস্ট তার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তাছাড়া আপনারা যারা এই ভিডিও থেকে উপকৃত হবেন আশা করি।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে এটা আপলোড করতে হয় তা দেখাবো। পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।